বীরভূম বলতে মায়ের অনেকগুলো সতীপীঠ রয়েছে, যেমন নলহাটেশ্বরী, কঙ্কালীতলা, তারপরে মায়ের যে তারা মায়ের মন্দির। তাছাড়াও বীরভূমে আরেকটা সতীপীঠ রয়েছে, যেটা হচ্ছে আমাদের ফুল্লরা মায়ের মন্দির, যেখানে মায়ের যে ঠোঁটটা রয়েছে সেটা পড়েছিল। তাই আজ তোমাদের পুরো ভিডিওটা আজকে লং ভিডিও হতে চলেছে, দেখতে থাকো। পুরো অ্যাড্রেস থেকে সমস্ত রকম কখন কি ভোগ দেয় সব রকম খবর এই ভিডিওতে পেয়ে যাবে, দেখতে থাকো। পশ্চিমবঙ্গের বীরভূম জেলার লাভপুরের কাছে অবস্থিত এই ফুল্লরা মন্দির, যেটাকে ফুল্লরা তলা হিসাবেও বলে, হিন্দু ধর্মের 51টি যে সতীপীঠ রয়েছে তার মধ্যে এটি একটি অন্যতম সতীপীঠ। পৌরাণিক কাহিনী অনুসারে এইখানে দেবী সতীর মানে যে মায়ের যে খণ্ড হয়ে গেছিল 51টি, সেই খণ্ডের মধ্যে নিচের ঠোঁটটি এইখানে পড়েছিল। এবার তোমাদের এইখানের যে পুজো পদ্ধতিটা রয়েছে সেটা তোমাদেরকে বলবো, চলো। পুজোর যে পদ্ধতি রয়েছে, এইখানের মায়ের যে মন্দিরে কোনো মূর্তি নেই, প্রায় 15 ফিট উঁচু একটি সিঁদুর মাখানো পাথর বা যাকে ব্রহ্মশিলা বলা হয়, সেটিকে এখানে দেবী রূপে পূজিত করা হয়। এইখানে দেবীকে মা ফুল্লরা এবং ফুটন্ত বা প্রস্ফুটিত রূপে পরিচিত। এবার দেখতেই পাচ্ছ এই হচ্ছে মা ফুল্লরা। এখানে কোনো প্রতিমা নেই, এই ব্রহ্মশিলাটাকেই পুজো করা হয়। এইবার তোমাদেরকে মন্দিরের আশপাশটা দেখাবো এবং তাছাড়াও এইখানের যে ইতিহাস রয়েছে সেটাকেও তুলে ধরবো। এই মন্দিরটা 1902 সালে জমিদার যাদবলাল বন্দ্যোপাধ্যায় নির্মাণ করেছিল, 1902 খ্রিস্টাব্দে। তারপরে এইখানের যে ফুল্লরা মা, তাকে ভৈরব বিশ্বাস হিসাবে পূজিত করা হয়। তোমরা সবাই জানো ভৈরব বিশ্বাস বলতে কী বোঝা হয়েছে এখানে। আর এইখানের পরিবেশের মধ্যে সবচেয়ে একটা ভালো দিক রয়েছে, এইখানের মানে কোনো রকম শব্দ নেই, কোনো রকম চেঁচামেচি নেই। আর এই জায়গাটাতে মাঘ মাসের অমাবস্যায় খুব বিশেষ করে পুজো এবং যজ্ঞ হয়, আর 10 দিন ধরে মেলাও হয়। তোমরা যদি আসতে পারো মাঘ মাসের ওই সময়টাতে, তাহলে তোমরা এখানে অনেক দিন ধরে প্রায় 10 দিনের কাছাকাছি মেলাটাও দেখতে পারবে, আর এই পুরো মন্দিরটাকে ঘুরেও দেখার সুবর্ণ সুযোগ রয়েছে তোমাদের কাছে। এবার তোমাদেরকে জানাতে চলেছি এইখানকার পুরোপুরি যে অ্যাড্রেসটা। বীরভূমের লাভপুর এলাকায় তোমরা এটা বুঝতেই পেরেছো, যেটা লাভপুর বলা হচ্ছে। আর শান্তিনিকেতন বা যারা বোলপুর থেকে আসতে চাইছো, তাদের কাছ থেকে প্রায় 30 কিলোমিটার লাগবে এইখানে আসার জন্য। 30 কিলোমিটার দূরত্বে এই মন্দিরটা তোমরা পাবে। আর বলতে গেলে যারা ট্রেনে করে আসতে চাইছো তাদের জন্য লাভপুর স্টেশন রয়েছে, লাভপুর স্টেশন বীরভূমে। লাভপুর স্টেশনে নেমে টোটো বা অটো বললেই, ফুল্লরা মায়ের মন্দির বললেই চলে আসবে। এইখানে সামনাসামনি স্টেশন বলতে লাভপুর স্টেশনটাকেই ধরা হয়েছে। পুরাণ অনুসারে দেবী সতীর দেহত্যাগের পর শিব ঠিক এই জায়গাটাতেই নৃত্য করেছিল। আর মন্দিরের পাশে এই বড় পুকুরটা রয়েছে, এইটা খুবই জাগ্রত পুকুর একটা ধরা হয়। আর তাছাড়া তোমরা এইখানে এলে এই পুকুরে স্নান করতে দেওয়া হবে না, কারণ এই যেহেতু এটা মায়ের পুকুর, এইখানে সকলকে স্নান করতে দেওয়া থেকে নিষিদ্ধ করা রয়েছে। এইবার তোমাদেরকে জানাতে চলেছি মায়ের ভোগের টাইম হচ্ছে, তোমরা দুপুরবেলায় এলে তোমরা মায়ের ভোগ পেয়ে যাচ্ছ। প্রতিদিন নিয়মিতভাবে অন্নভোগের ব্যবস্থা রয়েছে এইখানে। আর তাছাড়া তোমরা এই চারিদিকটা যে ঘুরে দেখতে পারবে, বোলপুরের মতো এলাকায় তারাপীঠ, কঙ্কালীতলা ছাড়াও মায়ের যে এই আর একটা সতীপীঠ রয়েছে, তার খবর কি তোমরা সত্যিই জানতে? যদি জেনে থাকো তাহলে কমেন্ট করে জানিও। আর নতুন নতুন ব্লগ পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর এইখানেই দেখতে পাচ্ছ একটা শিব ঠাকুরের অর্থাৎ আমাদের মহাদেবের মূর্তি রয়েছে। আর চারপাশটা খুবই পরিষ্কার পরিচ্ছন্নভাবে ভালো করে রেখেছে এইখানের যে কমিটি। এই দিকটাতে একটা বড় মাঠ রয়েছে, চারিদিকে খুবই নিরিবিলি এলাকা, খুব একটা চেঁচামেচি নেই, খুব সুন্দরভাবে। এইদিকে তোমরা যারা আসবে তাদের জন্য প্রতীক্ষালয়, কারণ যদি আসো এখানে এসে অপেক্ষা করতে পারবে। তা যারা এখনও এই ফুল্লরা মায়ের মন্দিরে আসোনি তাদেরকে বলছি একবার ঘুরে এসে দেখো, খুবই ভালো লাগবে। তারাপীঠ যাওয়ার পথে
লাভপুরে নেমে অবশ্যই এই মন্দিরটা ঘুরে যেতে পারো, অবশ্যই ভালো লাগবে তোমাদের। চলো, ব্লগটা ছিল এতটাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।